নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 15ই জানুয়ারি 2025, পয়লা মাঘ 1431 বঙ্গাব্দ, বুধবার, তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, নক্ষত্র থাকছে পুষ্যা, যোগ প্রীতি, চন্দ্র কর্কটের, গোচররত রাহুকাল বেলা 11:44 থেকে বেলা 12:56, শুভ সময় হিসেবে সকাল 10:18 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। ভাগ্যোদয়। নতুন কোনো কিছু স্টার্ট আপ করতে চাইলে এই সময় প্রপার প্ল্যানিং ওয়াইজ চলতে হবে। হঠাৎ করে কোনো রিইউনিয়নের প্ল্যানিং এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো রিনোভেশনের কাজ হতে পারে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করলে লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর ফোকাস থাকতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আর একটু টাইমের প্রয়োজনীয়তা আছে। লাভ লাইফ তুলনামূলক বেটার। কোনো আউটিংয়ের প্ল্যান এই সময় সারা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। বৃষ। মানসিক দিক থেকে আজ অনেকটাই স্টেবল হচ্ছেন। হেলথের জায়গাটা বেটারমেন্টের জায়গায় যাচ্ছে। সন্তান, ভাই বোন, পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো কিছু মুহূর্ত এনজয় করতে পারবেন। নতুন কোনো স্টার্ট আপ যদি করতে চাইছেন এই সময় কিন্তু প্রপার প্ল্যানিং ওয়াইজ চলতে হবে। বিজনেসে সুখ্যাতি অর্জন করতে পারবেন। অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে টিম ওয়ার্কের ওপর ফোকাসড হলে বেশি ভালো। এই সময় ক্যারিয়ারে ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গাটা কিন্তু বিভিন্ন সোর্স থেকেই এখন বেশ বুস্টেড আপ থাকবে। কোনো রিওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনাও এই সময় তৈরি হচ্ছে। আপনার প্রতি কিন্তু মানুষজনের নির্ভরযোগ্যতা আরও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করুন। পরের রাশি মিথুন। এই সময় নিজের কেরিয়ারে আরও বেশি গ্রোথের জন্য পরিশ্রমের মাত্রা একটু হলেও কিন্তু বাড়াতে হবে এবং প্রত্যেকটা কাজ ডাবল করে সব চেক করে তবে কিন্তু ফাইনালভাবে মানুষের সামনে তুলে ধরবেন। এই সময় নতুন কোনো সম্পর্কের হাতছানিও লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। আত্মীয় পরিসরে কিন্তু একটা গেট টুগেদারের মতো সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কোনো দায়িত্ব কাঁধে আসতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। এই সময় বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের জায়গাটা আরও রিভাইভ করবে। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা পুনরুদ্ধারেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় বাড়িতে কোনো রিনোভেশনের কাজ সম্ভব। নতুন কোনো প্রপার্টি বা বাহন পারচেজের যদি প্ল্যান করছেন এই সময় এগোতে পারেন। আর্থিক ক্ষেত্রে ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো স্টার্ট আপ যদি আনতে চাইছেন সেক্ষেত্রে সময়টা ইতিবাচক। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন কোনো প্রজেক্টে যদি কাজ করার সুযোগ পান, বড় কোনো যদি ডিল পাচ্ছেন সেটাও কিন্তু গ্রহণ করা যায়। গুরুর থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার সম্ভাবনা থাকছে। ভালো কোনো কোর্সে এনরোলমেন্টেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, আজ অবশ্যই গণেশ চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। মানসিক একটা অস্থিরতা আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে সেটা শেয়ার করে ক্লিয়ার করতে। এক্সপেকটেশন লেভেল যত কম রাখবেন তত কিন্তু কষ্ট কম হবে। এই সময় নিজের আখের গোছাবার জন্য পরিশ্রমের মাত্রা অবশ্যই বাড়াতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা ডিস্টারবেন্স আসতে পারে। লাভ লাইফে সম্পর্কে নতুন কোনো টুইস্টও আসতে পারে। এই সময় চেষ্টা করুন হেলথের প্রতি কোনো অবহেলা না করতে। পিতা বা পিতৃতুল্য মানুষজনের হেলথ নিয়ে একটু কিন্তু অবস্ট্যাকল লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। রাস্তাঘাট পারাপার যদি করতে হচ্ছে এই সময় একটু বুঝে চলতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। কন্যা। ভাগ্যের ফেভার পাচ্ছেন। নিজের কাজগুলোকে নিজের হাতে সম্পাদন করতে চেষ্টা করতে হবে। আর্থিক ক্ষেত্রে বড় কিছু রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিজনেসে নতুন নতুন কিছু উইংস এই সময় অ্যাড অন হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। পিতা মাতা তথা পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের জায়গাটা বা নির্ভরযোগ্যতাটা একে অপরের প্রতি আরও বেশি এই সময় কিন্তু বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফও স্টেবল। হঠাৎ করে কোনো আউটিং প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি,
কোনো নিডি পার্সনকে সবুজ শাকসবজির দান করুন। পরের রাশি তুলা। কর্মক্ষেত্রে এই সময় রিস্ক নেওয়া যাবে না, নিজের কাজ নিজের দায়িত্বে তত্ত্বাবধানে সম্পাদন করতে চেষ্টা করুন। কলিগদের সাথে এই সময় কোনো রকম ভুল বোঝাবুঝিতে না গিয়ে যতটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালোভাবে মেনটেন করে রাখতে পারবেন ততই ভালো। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে বিশেষ ফেভার এক্সপেক্ট করা যায়। হঠাৎ করে কোনো দায়িত্ব কাঁধে আসতে পারে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। চোটাঘাত লাগতে পারে, তাই এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে ভাগ্যোদয় লক্ষ্য করা যাচ্ছে। ফুল অফ অ্যাক্টিভিটি বলা যেতে পারে আজকের দিনটাকে। নতুন কিছু ভালো কানেকশন এই সময় সেট করতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। নতুন কোনো জব চেঞ্জের কথা যদি ভাবছেন এই সময় কিন্তু ভালো অপশানও পেয়ে যাওয়ার কথা। গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার থাকছে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো রিওয়ার্ডেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড কোনো পুষ্প, জবা ফুল পারলে নিবেদন করুন। ধনু। অহেতুক কোনো বাদবিবাদে আজ যাবেন না। কোনো মানুষকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার আগে ভেবে নেবেন যে কতটা সে খুশি হবে আপনার পরামর্শে। অহেতুক নিজেকে ছোট করবার কোনো জায়গা তৈরি করবেন না। এই সময় অহেতুক কোনো বাদবিবাদ বা বদনামের ভাগী হতে পারেন, তাই খুব সতর্ক থাকুন। পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন এই সময় কিছু চ্যালেঞ্জেস বাড়তে পারে, সেটাকে ওভারকাম করতে পরিশ্রমের মাত্রা অবশ্যই বাড়াতে হচ্ছে। বাড়িতে কোনো কনস্ট্রাকশনের পরিকল্পনা যদি দীর্ঘদিন ধরে আটকাচ্ছিল বা রিনোভেশন করতে চাইছেন, সেক্ষেত্রে কোনো বাধা যদি আসছিল সেটা কিন্তু এই সময় খুব স্মুথলি হয়ে যাওয়ার দিকে। হঠাৎ করে কোনো বৈদেশিক যাত্রারও সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। ফেভারেবল কিছু মানুষজনের ফেভারে অনেকগুলো বাধাই কিন্তু আজ খুব সহজে মুভ অন করে নিতে পারবেন। অনসাইট বিজনেস থেকে ভালো লাভের সম্ভাবনা আছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। মকর। আপনার ক্ষেত্রে এই সময় লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টস লক্ষ্য করা যাচ্ছে। যেদিকেই আপনি যাবেন সেই দিক থেকেই কিন্তু সফল হওয়ার প্রবল সম্ভাবনা। এই সময় ক্যারিয়ারে যে স্ট্যাগনেন্সি এসে গেছিল সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। পরিচিতির সার্কেল বাড়বে। আপনার যে প্রাপ্য সম্মান, যেটা হয়তো সামহাও কোথাও আপনি মিস করছিলেন, সেটা কিন্তু আবার রিভাইভ করতে সক্ষম হবেন। এই সময় পরিশ্রমের মাত্রাটা যথাসাধ্য বাড়িয়ে নিজেকে আরও ভালোভাবে গুছিয়ে নিন, নিজেকে আরও পলিশড করে নিন। নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের বিদ্যার বিকাশ ঘটতে পারে সুন্দরভাবে। আর্থিক ক্ষেত্রে নতুন কোনো কোম্পানি বা নতুন কোনো ভেঞ্চারে যুক্ত হওয়ারও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন এবং সাথে অবশ্যই 3টে ফুলযুক্ত লবঙ্গ অ্যাড করবেন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে শত্রুপক্ষ আজ প্রচণ্ড বাজেভাবে বিপর্যস্ত হতে চলেছে, তাই আপনার কাজের প্রতি ডেডিকেশন লেভেলে যেন কোনো ত্রুটি না আসে। ওভারঅল একটা হেলদি গ্রোথ আপনার আজকে লক্ষ্য করা যাচ্ছে। তবে অহেতুক কোনো বাদবিবাদে বা আইনি ঝামেলায় নিজেকে জড়াবেন না। একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের ফেভার এক্সপেক্ট করতে পারেন। আর্থিক ক্ষেত্রে এই সময় আটকে থাকা টাকা পুনরুদ্ধার হতে পারে, তবে রাস্তাঘাট পারাপারের সময় চোখ কান খোলা রাখতে হবে অত্যন্তভাবে। এই সময় হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। মুখমণ্ডল বা ব্যাক পেন জনিত কোনো কোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মে ব্যস্ততা বাড়বে। এই সময় নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ থাকবে। ক্যারিয়ারে রিকগনিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। কালিগদের সাথেও কিন্তু সম্পর্কের জায়গাটা বেশ ভালো। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন বাড়বে। একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এই সময় বিজনেসের এক্সপ্যানশন চাইলে ঘটাতে সক্ষমও হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। ইচ্ছা পূর্তির ক্ষেত্রে
যে বাধাগুলো আসছিল সেগুলো কাটার দিকে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো সবুজ শাকসবজির দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।